তো হ্যালো বন্ধুরা, নন বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো কলকাতার টলিউড ইন্ডাস্ট্রির সেরা 10 নায়িকার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, অর্থাৎ কলকাতার টলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে কে কতটা শিক্ষিত এবং সবচেয়ে বেশি শিক্ষিত কে, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই তোমরা জানতে পারবে। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টের শুরুতেই 1 নম্বরে রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি। বন্ধুরা, শ্রাবন্তী চ্যাটার্জি 13ই আগস্ট 1987 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসাব অনুযায়ী বর্তমান সময়ে এনার বয়স 37 বছর। এবং বন্ধুরা, এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো বেহালা সারদা বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল। এবং বন্ধুরা, এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে নুসরাত জাহান। বন্ধুরা, নুসরাত জাহান 8ই জানুয়ারি 1990 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসাব অনুযায়ী বর্তমান সময়ে এনার বয়স হলো 35 বছর। এবং বন্ধুরা, এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো আওয়ার লেডি কুইন অব দ্য মিশনস স্কুল। এবং বন্ধুরা, এনার কলেজ জীবনের ব্যাপারে বলতে গেলে ইনি ভবানীপুর কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এবং বন্ধুরা, এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি ব্যাচেলর অফ কমার্স মানে বিকম করেছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি। বন্ধুরা, শুভশ্রী গাঙ্গুলি 3রা নভেম্বর 1990 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে শুভশ্রী গাঙ্গুলির বয়স হলো 35 বছর। এবং বন্ধুরা, এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল। এবং বন্ধুরা, এনার কলেজের ব্যাপারে বলতে গেলে এনার কলেজের নাম হলো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, যেখান থেকে ইনি এনার বিএসসি করেছেন। এবং বন্ধুরা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেটি কিনা লখনৌতে অবস্থিত, সেখান থেকে ইনি এনার এমএসসি করেছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে রুক্মিণী মৈত্র। বন্ধুরা, রুক্মিণী মৈত্র 27শে জানুয়ারি 1991 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে এনার বয়স হলো 34 বছর। এবং বন্ধুরা, এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো কার্মেল হাই স্কুল। এবং বন্ধুরা, এনার কলেজ জীবনের ব্যাপারে বলতে গেলে ইনি লরেটো কলেজ, যেটি কিনা কলকাতায় অবস্থিত, সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এবং বন্ধুরা, এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি কমিউনিকেশন ম্যানেজমেন্টের উপর এমবিএ করেছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে কৌশানী মুখার্জি। বন্ধুরা, কৌশানী মুখার্জি 17ই মে 1992 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে এনার বয়স হলো 33 বছর। এবং বন্ধুরা, এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল। এবং বন্ধুরা, এনার কলেজ জীবনের ব্যাপারে বলতে গেলে ইনি হেরাম্বা চন্দ্র কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এবং বন্ধুরা, এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি ব্যাচেলর অফ কমার্স মানে বিকম করেছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে মিমি চক্রবর্তী। বন্ধুরা, মিমি চক্রবর্তী 11ই ফেব্রুয়ারি 1989 সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে এনার বয়স হলো 36 বছর। এবং বন্ধুরা, এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো হোলি চাইল্ড স্কুল। এবং বন্ধুরা, এনার কলেজ জীবনের ব্যাপারে বলতে গেলে আশুতোষ কলেজ, যেটি কিনা কলকাতায় অবস্থিত, সেখান থেকে ইনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এবং বন্ধুরা, এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি গ্র্যাজুয়েশন পাস করেছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে সায়ন্তিকা ব্যানার্জি। বন্ধুরা, সায়ন্তিকা ব্যানার্জি 12ই আগস্ট 1986 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে এনার বয়স হলো 39 বছর। এবং বন্ধুরা, এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো গুড শেফার্ড মিশন স্কুল। এবং বন্ধুরা, এনার কলেজের ব্যাপারে বলতে গেলে এনার কলেজের নাম হলো কলকাতা ইউনিভার্সিটি, যেখান থেকে ইনি এনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এবং বন্ধুরা, এনার কোয়ালিফিকেশনের
কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি ব্যাচেলর অফ কমার্স মানে বিকম করেছেন। তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে প্রিয়াঙ্কা সরকার। বন্ধুরা প্রিয়াঙ্কা সরকার 31শে ডিসেম্বর 1990 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে এনার বয়স হলো 34 বছর এবং বন্ধুরা এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো ওরিয়েন্ট ডে স্কুল এবং বন্ধুরা এনার কলেজের ব্যাপারে বলতে গেলে এনার কলেজের নাম হলো হেরাম্বা চন্দ্র কলেজ, যেখান থেকে ইনি এনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং বন্ধুরা এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি ব্যাচেলর অফ কমার্স মানে বিকম করেছেন। তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে কোয়েল মল্লিক। বন্ধুরা কোয়েল মল্লিক 28শে এপ্রিল 1982 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে এনার বয়স হলো 43 বছর এবং বন্ধুরা এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো মডার্ন হাই স্কুল ফর গার্লস এবং বন্ধুরা এনার কলেজের ব্যাপারে বলতে গেলে এনার কলেজের নাম হলো গোরখালে মেমোরিয়াল গার্লস কলেজ এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেখান থেকে ইনি এনার কলেজ জীবন শেষ করেছেন এবং বন্ধুরা এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি বিএসসি অনার্স করেছেন সাইকোলজির উপর। তো বন্ধুরা সবশেষে আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে ঋত্বিকা সেন। বন্ধুরা ঋত্বিকা সেন 5ই ডিসেম্বর 1997 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বন্ধুরা 2025 সালের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে ঋত্বিকা সেনের বয়স হলো 27 বছর এবং বন্ধুরা এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুলের নাম হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল এবং বন্ধুরা এনার কলেজের ব্যাপারে বলতে গেলে এনার কলেজের নাম হলো আশুতোষ কলেজ, যেখান থেকে ইনি এনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং বন্ধুরা এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে ইনি গ্র্যাজুয়েশন পাস করেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কলকাতার টলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে সেট করে রাখবে এইরকম ভিডিও নিয়মিত দেখার জন্য। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।